বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক 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 বেশি ভালো আছো। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ নিয়ে যারা চিন্তিত আছো, যে তোমাদের ইতিমধ্যে সবাই অবগত যে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। সো এই রুটিনটা হচ্ছে কি আগামী মাসের 22 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। সো এই পরীক্ষার জন্য যারা কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত আছো, যারা হচ্ছে কি পরীক্ষা দিচ্ছ, যে একটা ভালো রেজাল্ট প্রয়োজন, অথবা চাচ্ছ যে আমি ইংলিশ হচ্ছে কি বারবার ফেল করতেছি, আমাদের হচ্ছে কি একটু ভালো একটা রেজাল্ট প্রয়োজন। সো আমি মনে করি তোমাদের জন্য হচ্ছে কি ফ্রি ক্লাসটুকু আমি আরিফ স্যার আজকে হচ্ছে আলোচনা করব ইনশাআল্লাহ, যে অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোনদের জন্য হচ্ছে কি স্পেশালি আমরা হচ্ছে কি একটা টপিকস, গ্রামাটিক্যাল টপিকস অ্যান্ড হচ্ছে কি আদার্স, এই স্বল্প সময় হচ্ছে কি আমরা কিভাবে হচ্ছে একটা প্রিপারেশনের হচ্ছে আমাদের একটা ব্যাটার হচ্ছে কি একটা প্রিপারেশন হবে, ব্যাটার হচ্ছে কি আমরা একটা সিচুয়েশন গড়তে পারবো। সো এইটা নিয়ে হচ্ছে থাকবে আমাদের বিশদ আলোচনা। অ্যান্ড হচ্ছে স্পেশালি আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে তোমরা ফোকাস করো, ইনশাআল্লাহ তোমরা হচ্ছে কি 5টি মার্ক আজকের ক্লাস থেকে গেইন করতে পারো, এটা আমি আরিফ স্যার ইনশাআল্লাহ নিশ্চিত দিয়ে দিচ্ছি। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জয়েন করে নিবা, প্রত্যেকেই একটু দ্রুত জয়েন করে নিবা, এবং হচ্ছে যারা ইতিমধ্যে জয়েন করেছো প্রত্যেকে হচ্ছে কি একটু কি করবো, লাইক বাটনে একটু হিট করবো, প্রত্যেকেই লাইক বাটনে হিট করে ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবা, অথবা তোমাদের হচ্ছে কি টাইম লাইনে ক্লাসটা রেখে দিবা, ঠিক আছে, যাতে তোমরা যে কোনো মুহূর্তে হচ্ছে ক্লাসটা দেখতে পারো, এবং হচ্ছে কমেন্টে জানিয়ে দাও যে কে কোন জেলা থেকে তোমরা এই ফ্রি ক্লাসে তোমরা হচ্ছে কি যুক্ত হয়েছো, তোমরা ফ্রি ক্লাসে যুক্ত হয়েছো, সবাই একটু দ্রুত জানিয়ে দিবা, ঠিক আছে। আশা করি যদি কোনো শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন কোনো শিক্ষার্থী যদি ক্লাসটা মনোযোগ সহকারে করে, ইনশাল্লাহ হচ্ছে তাদের মাস্টলি হচ্ছে একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আসবে কম্পালসারি ইংলিশ নিয়ে। তো ফেল করার তো কোনো মানেই হয় না। সো কম্পালসারি ইংলিশ এইখানে যদি জাস্ট হচ্ছে একজন শিক্ষার্থী যে সিস্টেমটা বোঝে যে আমি কম্পালসারি ইংলিশ যে পরীক্ষা দিব, এইখানে হচ্ছে আমার কোন বিষয়গুলো পড়া উচিত বা কোন বিষয়গুলো পড়া উচিত না, এবং হচ্ছে কোনগুলো হচ্ছে আমি আনসার করলে যে আমার পরিপূর্ণ একটা মার্কস চলে আসবে, এটা যারা ক্যাপচার করতে পারবে আমি মনে করি তাদের ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আমরা ক্লাসটা শুরু করে দিব কিছুক্ষণের ভিতরে। তোমরা প্রত্যেকেই এই তিনটা একটু কাজ করো, একটা হচ্ছে কি লাইক বাটনে হিট করো, যেহেতু হচ্ছে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি। আশা করি তোমাদের বিষয় হচ্ছে কি বোঝাতে হবে না, যে তোমরা হচ্ছে কি শেয়ার করে দিবা এবং হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা। আমি তোমাদের কিছু কমেন্ট দেখি, ঠিক আছে, কিছু কমেন্ট দেখি, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। অপরিচিতা, তার হচ্ছে সোহাইবুল ইসলাম, তার হচ্ছে কি রেশমি আক্তার, অপরিচিতা, তার হচ্ছে কি আবিহা আফরোজ, তার হচ্ছে কুলসুম আক্তার, তার হচ্ছে জান্নাতুল প্রিয়া, তারপর হচ্ছে কি তার হচ্ছে স্যার ডিগ্রি পরীক্ষা আপনার অনেক গ্রামার কমন আসছে, আলহামদুলিল্লাহ সোহাইবুল, থ্যাংক ইউ। তার হচ্ছে সুমাইয়া নাসরিন, তার হচ্ছে আরিশা, তার হচ্ছে অপরিচিতা, আবিহা, তার হচ্ছে আফরোজ, তার হচ্ছে কি বর্ণা খাতুন, মারিয়ামতি, তার হচ্ছে রুদেল আফরিন বৃষ্টি, মারিয়ামতি, তার হচ্ছে আমরা দেখছি আসিফা নূর, তার হচ্ছে কি আবিহা, তার হচ্ছে জান্নাত, এবং হচ্ছে আমরা দেখতেছি সুলতানা ইসলাম, তার হচ্ছে হাবিবা ইসলাম, তারপর হচ্ছে আমরা দেখছি আসপিয়া, সুলতানা হচ্ছে হাবিবা হচ্ছে চাঁদপুর থেকে, আসপিয়া হচ্ছে গাজীপুর থেকে, থ্যাংক ইউ। তার হচ্ছে কি তুরিন, তার হচ্ছে হুমায়রা, তার হচ্ছে কি আসপিয়া, তার হচ্ছে রুদেলা ফরিদপুরের, তার হচ্ছে রুদেলা তাই, তার হচ্ছে ভীতি, তার হচ্ছে কি রানী, তার হচ্ছে অপরিচিত হচ্ছে স্যার স্টার্ট করেন ইনশাল্লাহ, শুরু লাইক শেয়ার কমেন্ট ডান, থ্যাংক ইউ সাফলা, থ্যাংক ইউ। তার হচ্ছে কি আমি তার হচ্ছে কি আগের ক্লাস করতে পারছি না তাই তরিন, সমস্যা নেই, তার হচ্ছে ইনশাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে করো, যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকো, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে, এবং হচ্ছে কি প্রিপারেশনের জন্য হচ্ছে একটা পারফেক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে, এটা হচ্ছে আমি আরিফ স্যার নিশ্চিত বলতে পারি। সো সবাই একটু জানাবা যে আমাদের তোমরা কি প্রস্তুত কিনা, যদি প্রস্তুত থাকো ওকে রেডি হতে হচ্ছে ডান লিখে আমাকে একটু জানাও। আমরা হচ্ছে কি আলোচনা শুরু করে দিব হচ্ছে কি আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে, মাস্ট বি উইল ফিনিশ টু দিস ক্লাস, অর্থাৎ আমরা ক্লাসটা শেষ করব, মাস্ট বি হচ্ছে তোমরা 5টি মার্কস ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না, নিশ্চিত হচ্ছে তোমরা হচ্ছে কি করতে পারবা, গেইন করতে পারো। সবাই একটু যদি ভালো লাগে তাহলে হচ্ছে কি তোমরা এই কাজটা করো, আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে দেখতে থাকো, ইনশাল্লাহ দেখতে দেখতেই ভালো লাগা হয়ে যাবে। আমি শুরু করে দিচ্ছি। আর তোমরা একটা বিষয় জানো, আমাদের এই লাইভ চলাকালীন সময় যেহেতু 22 তারিখ পরীক্ষা, যারা ভর্তি হবো অনলি 500 টাকা দিয়ে ইনশাল্লাহ ফার্স্ট নিশ্চিত করতে পারো, একটা ভালো রেজাল্ট এটা নিশ্চিত করতে পারো। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, তারা হচ্ছে ভর্তি হয়ে নিতে পারো, এটা হচ্ছে তোমাদের একান্ত পার্সোনাল ইচ্ছা। সো তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কি, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। সো তোমরা প্রত্যেকেই জানো, তোমরা প্রত্যেকেই কি জানো যে অ্যাবাউট হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে সবাই অবগত, যে এখানে হচ্ছে কি 5টা সেন্টেন্স বা 7টা সেন্টেন্স থাকবে,
করবো, এখান থেকে 5টা প্রশ্নের উত্তর করবো। অর্থাৎ উত্তর বলতে স্যারকে হচ্ছে আমি প্রশ্ন করে তুই আসবো, তাই না, রেখে আসবো। সো যদি এনি স্টুডেন্ট, একজন শিক্ষার্থী চায় যে আমি হচ্ছে কি ডব্লিউএস কোয়েশনের যে 5টি মার্কস আমি পেতে চাই, তাহলে তোমাদের সবচাইতে পারফেক্ট হবে যে যাহাই বলুক না কেন, আমি আরিফ স্যার তোমাদেরকে হচ্ছে কি বলতেছি, তোমরা রুলসগুলো ভালো করে ক্লিয়ার করে নিবা। বিকজ অফ তোমাদের গ্রামারে মার্কস আসে কত, তোমাদের গ্রামারে মার্ক হচ্ছে কি 45, অর্থাৎ 45 মার্ক আসে। তাহলে ফার্স্ট নাম্বার কত, ফার্স্ট নাম্বার হচ্ছে কি 40। যদি অনার্সের শিক্ষার্থী, প্রত্যেকেরই অনেক বিশাল বড় বড় স্বপ্ন থাকে, যদি তুমি চাও তোমার যে ফিউচারও হচ্ছে কি ভালো হতে, তাহলে গ্রামারে ফোকাস করো। তাহলে 45 মার্ক গ্রামার তোমার কমপ্লিট হয়ে যাবে। এই গ্রামার থেকে তুমি ফার্স্ট করো। মনের ভিতর একটা চ্যালেঞ্জ নিয়ে নাও যে হচ্ছে কি আমি গ্রামারে 45 থেকে 45 পাবো, এরকম একটা কনফিডেন্স, এরকম একটা আত্মবিশ্বাস নিজের ভিতরে যদি তৈরি করো, আমি বিশ্বাস করি তোমার দ্বারা হচ্ছে কি সম্ভব, তোমার দ্বারা সম্ভব যে 45 থেকে 45 পাওয়া। সো এরকম ডেডিকেটেড স্টুডেন্ট যদি থাকো, তাহলে হচ্ছে ক্লাসগুলো মনোযোগ সহকারে করে নিতে পারো, ঠিক আছে। তাহলে ডব্লিউএস কোয়েশনের জন্য হচ্ছে কি আমরা অনলি 5টা রুলস পড়বো। কয়টা রুলস? অনলি হচ্ছে কি 5টি রুলস পড়বো, ইনশাল্লাহ। দ্যাটস এনাফ ফর, তার হচ্ছে কি আমি মনে করি 5টা রুলস হচ্ছে তোমাদের জন্য হচ্ছে যথেষ্ট, যদি মনোযোগ সহকারে ফোকাস করে থাকো। তাহলে আমি শুরু করে দিচ্ছি। দেখো সবাই, আমি যেভাবে ফোকাস করতেছি এভাবে একটু ফোকাস করার সবাই চেষ্টা করো। প্রথমে হচ্ছে ফার্স্টলি আমরা কি করব, ডব্লিউএস যুক্ত তার হচ্ছে কি শব্দগুলো হচ্ছে মুখস্থ করবো। তোমাদেরকে প্রথমেই বলে নেই, প্রথমেই ফার্স্টলি হচ্ছে আমি বলে দেই, এই ক্লাসের পরে ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আজকে কারো কোনো ঝামেলা হবে না, কারো কোনো ঝামেলা হবে না। যে ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে তোমাদেরকে যেগুলো পড়াবো, এইগুলো যদি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করো, যে কোনো শিক্ষার্থী, ঠিক আছে, উইক, গুড, বেটার, বেস্ট হচ্ছে এক্সিলেন্ট, যে লেভেলের শিক্ষার্থী থাকো না কেন, যদি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ নিশ্চিত ফ্রি ক্লাসে 5 নাম্বার হচ্ছে নিয়ে যেতে পারবা। ফ্রি ক্লাসেই 5 নাম্বার হচ্ছে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবা। সো স্যার আপনি এই ফ্রি ক্লাসে কয়টা রুলস পড়াবেন? ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য হচ্ছে অনলি তোমাদেরকে হচ্ছে আমি বলে যাই যে হচ্ছে কি A to Z 4টা কিন্তু একটা গঠন, 5টা টোটাল 5টা রুলস পড়াবো। দ্যাটস এনাফ ফর ইউ। 5টা রুলস হচ্ছে যথেষ্ট তোমার হচ্ছে কি 5 মার্কের জন্য। তাহলে সবাই একটু দেখো, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চন যুক্ত শব্দগুলো পড়বো, এরপর হচ্ছে কি আমরা পড়বো হচ্ছে কি পার্সন পরিবর্তন, ঠিক আছে। কি পড়বো? পার্সন পরিবর্তনটা হচ্ছে কি আমরা একটু দেখবো। এরপর হচ্ছে কি সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো। এরপর হচ্ছে কি অক্সিলিয়ারি, AUXI, তারপর হচ্ছে কি LIARY, অক্সিলিয়ারি গুলো জানবো। এবং হচ্ছে কি আমরা এভরিবডি, নোবডি, ঠিক আছে, নোবডি, NOBO, তার হচ্ছে DY, নোবডি, অত হচ্ছে কি এভরিবডি, EBERY, এভরিবডি যুক্ত রুলস গুলো জানবো। এবং হচ্ছে কি আমরা একটা হচ্ছে কি গঠন জানবো, একটা হচ্ছে কি করব, গঠন জানবো। প্রত্যেকে দেখো এই যে 5টা রুলস, এই 5টা রুলস যদি কোনো শিক্ষার্থী মনোযোগ সহকারে ফোকাস করে, আমি আরিফ স্যার গ্যারেন্টি দিলাম, আমি আরিফ স্যার গ্যারেন্টি দিলাম হচ্ছে কি তোমাদের এই 5 নাম্বার ডব্লিউএস কোয়েশ্চন যে 22 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে, এই 22 তারিখ হচ্ছে ইনশাল্লাহ নিশ্চিত তোমাদের হচ্ছে কি 5টি মার্কস থাকবে, জাস্ট হচ্ছে কি রুলস গুলো থেকেই। রুলস গুলো যদি ভালো করে বুঝো, আমি আরিফ স্যার ইনশাল্লাহ নিশ্চিত দিচ্ছি তোমাদের হচ্ছে কি 5 নাম্বার থাকবেই থাকবে। তাহলে ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, স্যার প্র্যাকটিস করান আগে এগুলো তার হচ্ছে পড়াইছেন, তাহলে আমরা হচ্ছে প্র্যাকটিসটা যাবো। যেহেতু হচ্ছে কি আমরা আজকে স্টার্ট করছি ডব্লিউএস কোয়েশ্চন 5 নাম্বার একদম পরিপূর্ণ, আগামীকালকেও আমরা হচ্ছে আরেকটা গ্রামার টপিক্স পড়াবো, যাতে হচ্ছে তোমাদের পরিপূর্ণ একটা কনসেপ্ট আসে। এরকম ভাবে হচ্ছে কি আমাদের ক্লাসগুলো হয়তোবা কিছুদিন চলবে, যেহেতু হচ্ছে আমাদের ব্যাচের শিক্ষার্থী ভাই বোনদেরকে, তাদেরকে হচ্ছে আমাদের সময় দিতে হবে হিউজ পরিমাণে। তার জন্য হচ্ছে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি, ঠিক আছে। সবাই হচ্ছে কি আমাদেরকে একটু জানাও, ঠিক আছে, প্রত্যেকেই একটু হচ্ছে কি জানাও, সবাই একটু হচ্ছে কি আমাকে দ্রুত জানাও, প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও সবাই। ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত জানাও, সবাই হচ্ছে কি একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও, ঠিক আছে। তাহলে দেখো হচ্ছে তোমাদের এই ডব্লিউএস যুক্ত শব্দগুলো, ঠিক আছে, ডব্লিউএস যুক্ত শব্দগুলো হচ্ছে কি আমরা প্রথমে একটু পড়বো। ফার্স্টলি হচ্ছে আমরা কি করব, ডব্লিউএস যুক্ত শব্দগুলো হচ্ছে কি একটু পড়বো, ঠিক আছে। প্রত্যেকে হচ্ছে কি আমাকে একটু দ্রুত জানাও, প্রত্যেকেই একটু হচ্ছে কি আমাকে একটু দ্রুত জানাও, প্রত্যেকেই আমাকে একটু দ্রুত জানাও, সবাই হচ্ছে কি একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও যে ডব্লিউএস যুক্ত শব্দগুলো হচ্ছে আমরা কি করব, যে পড়বো, ঠিক আছে। তাহলে ডব্লিউএস যুক্ত শব্দগুলো যদি আমরা পড়ি, প্রথমে হচ্ছে ধরো লিখলাম হো। এই হো শব্দের অর্থ কি তোমরা কে কে জানো আমাকে একটু বলো। হো এরপর হচ্ছে কি হোম, WHOM, হোম। এরপর হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি হোয়ার, WHERE, হোয়ার। এরপর হচ্ছে কি আমি তোমাদেরকে দিচ্ছি হচ্ছে কি হোয়েন, WHEN, হোয়েন। এরপর হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি হচ্ছে সবাই একটু হোয়াট, WHAT, হোয়াট।
এরপর হচ্ছে তোমাদেরকে দিচ্ছি হচ্ছে কি হোয়াই, WHY, হোয়াই। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো দিলাম, ঠিক আছে, হো, হুম, হোয়ার, তার হচ্ছে হোয়েন, হোয়াট এবং হচ্ছে হোয়াই, এই শব্দের অর্থগুলো কে কে জানো আমাকে একটু বলো সবাই। আমি একটু দেখতে চাচ্ছি যে কে কে জানো এই শব্দের অর্থগুলো। ঠিক আছে, সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও। ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে আমাকে একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও, সবাই হচ্ছে কি একটু দ্রুত জানাও। ঠিক আছে, প্রত্যেকে একটু হচ্ছে দ্রুত জানাও যে তোমাদের এই বিষয়ে অর্থগুলো কে কে পারো আমাকে একটু কমেন্টে জানাও, এস অথবা ওকে। যদি তোমরা সবাই এগুলো জানো যে হো শব্দের অর্থ হচ্ছে কে, এবং হচ্ছে হুম অর্থ হচ্ছে কি, হুম অর্থ কাকে, হো শব্দের অর্থ হচ্ছে কি কে, এটাও জানো, হুম অর্থ হচ্ছে কি কাকে, এটাও শব্দের অর্থ হচ্ছে কি জানো, এরপর হচ্ছে হয়ের অর্থ হচ্ছে কোথায়, এটা স্থানের পরিবর্তিতে ব্যবহৃত, এটাও জানো, এরপর হচ্ছে হয়ান অর্থ হচ্ছে কি কখন, ঠিক আছে, কখন, তার হচ্ছে হোয়াট অর্থ হচ্ছে কি বা পেশা বোঝাতে, ঠিক আছে, কিভাবে কি পেশা বোঝাতে, এবং হচ্ছে হয় অর্থ হচ্ছে কি কেন, এটা হচ্ছে কারণ বোঝাতে। এই শব্দের অর্থগুলো কাদের কাদের ক্লিয়ার তোমরা হচ্ছে কি একটু আমাকে শিওর করবা। ঠিক আছে, তোমরা কি করো একটু হচ্ছে শিওর করো যে এই শব্দের অর্থগুলো কাদের কাদের ক্লিয়ার, কাদের কাদের ক্লিয়ার আমাকে একটু হচ্ছে কি জানো, আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, কে কাকে কোথায় কখন, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ হ্যানা, তার হচ্ছে কি রাবিয়া, তার হচ্ছে আমরা শারমিন, তার হচ্ছে কি কে কাকে কোথায়, রাতের জোনাকি, জান্নাতুল্লাহ, তার হচ্ছে কি ফেরদুস, তাসলিমা তালুকদার, তার হচ্ছে আমরা হাবিবা ইসলাম, তার হচ্ছে হো হোম, তার হচ্ছে সাদিয়া আফরিন জানিসার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু হচ্ছে দ্রুত জানাও। ঠিক আছে, আসপিয়ানুর, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে কি আমরা দেখছি মেহের ইসলাম শিপন, এস থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমরা দেখছি সজীব, তার হচ্ছে পাল, কে কে থ্যাংক ইউ সো মাচ, সাদিয়া, তারপর হচ্ছে আমরা দেখছি অপরিচিতা, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। আগামীকালকেও রাত 8টায় হচ্ছে তোমাদের ফ্রি ক্লাসটা হবে। তাহলে আশা করি তোমাদের এইগুলো কখন বসে, আমাদের দেখো অনলি 5টা রুলস পড়বো হচ্ছে, দেখো এই যে 1 2 3 4 5, এই 5টা রুলস বেশিক্ষণ সময় নেবে না, কারণ আমি বলেছি আজকের ক্লাসেই ডব্লিউএস কোশ্চেন হচ্ছে A to Z ক্লিয়ার করব। তাহলে প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখো, হো, হুম, হোয়ার, হোয়েন, হোয়াট এবং হচ্ছে হোয়াই, এই 5টা আশা করি তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি হাউ শব্দের অর্থ কি, সবাই একটু দ্রুত আমাকে জানাবো। ঠিক আছে, হাউ, HOW। ঠিক আছে, হাউ শব্দের অর্থ হচ্ছে কি কত, কিভাবে, কেমন, কত, তার হচ্ছে কি কিভাবে, প্রত্যেকে একটু দ্রুত লিখে নিবাটে, কত, কিভাবে এবং কি কেমন। ঠিক আছে, হাউ শব্দের অর্থ কয়টা, 3টা, অর্থাৎ কত, কিভাবে, কেমন। এই যখন বাক্যের ভিতরে কত, কিভাবে, কেমন এই অর্থগুলো প্রকাশ করবে, দেন হচ্ছে আমরা কি ইউজ করবো, হাউ ইউজ করবো। সো এখন সবাই একটু হচ্ছে আমাকে জানাবা। ঠিক আছে, সবাই একটু জানাবো। আমি যদি বলি যে কতক্ষণ, ঠিক আছে, এই কতক্ষণের ইংরেজিটা কে কে পারবা একটু জানাও তো আমাকে দেখি, কতক্ষণের ইংরেজিটা কে কে পারো আমাকে একটু জানো। আমি দেখতে চাচ্ছি যে কারা কারা কতক্ষণের ইংরেজিটা হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি যে কে কে পারো। ঠিক আছে, কে কে পারো যে কতক্ষণ এই যে শব্দটা আছে বাংলা, এইটার ইংরেজিটা কি হবে, কে কে জানো আমাকে একটু জানাও। ঠিক আছে, কতক্ষণের ইংরেজিটা হচ্ছে কি আমাকে একটু দ্রুত জানাও, দেখতে চাচ্ছি আমি। ঠিক আছে, প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে দ্রুত জানাও যে কে কে, হাউ লং। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত দিয়েছে অপরিচিতা। ঠিক আছে, তো অপরিচিতা থ্যাংক ইউ। ঠিক আছে, তার হচ্ছে কি আমরা দেখতেছি হাউ লং, তার হচ্ছে বৃতি আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে আমরা দেখতেছি রাবিয়া, হাউ লং, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে কতক্ষণ ইংরেজি হচ্ছে কি হাউ লং, LONG, হাউ লং। এখন হচ্ছে আমি যদি বলি কত, তার হচ্ছে কি কত বয়স। ঠিক আছে, কত বয়স, তাহলে হচ্ছে এটার ইংরেজিটা কি হবে, সবাই একটু দ্রুত জানাবা, প্রত্যেকে একটু দ্রুত জানাবা যে কত বয়স, এটার ইংরেজিটা কি। আমি একটু দেখতে চাচ্ছি তোমাদেরকে নিয়ে। প্র্যাকটিসটা হচ্ছে ক্লাসে শেষ করবো, কারণ ক্লাসের পড়াটা ক্লাসে শেষ হয়ে গেলে তোমরা বাকি সাবজেক্টগুলো অন্য টাইমে হচ্ছে কি ইজিলি পড়তে পারো। সবাই একটু দ্রুত জানাও হাউ লং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা এরপর হচ্ছে তোমাদেরকে দিতে পারি হচ্ছে যে সবাই একটু দেখো কত, তারপর হচ্ছে কি দ্রুত। ঠিক আছে, কত দ্রুতর ইংরেজি হচ্ছে আমরা কি বলতে পারি, কত দ্রুতর ইংরেজিটা কি বলতে পারি, সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও যে হাউ ফাস্ট। কত দ্রুতর ইংরেজি কি, কত দ্রুতর ইংরেজিটা হচ্ছে কি হাউ ফাস্ট। ঠিক আছে, আমরা কি দিতে পারি হাউ ওল্ড। প্রত্যেকে একটু দেখে নেবা। ঠিক আছে, হাউ ওল্ড। এখন হচ্ছে কি বলতে পারি হাউ, তার হচ্ছে ফাস্ট, FAST, হাউ ফাস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি বলি যে প্রত্যেকেই দেখো কত দূর, এটা যদি আমরা দেই কত, তার হচ্ছে কি দূর। ঠিক আছে, কত দূর যদি আমরা বলি তখন হচ্ছে কি হবে হাউ ফার। প্রত্যেকে দেখো HOW, হাউ ফার, FAR, হাউ ফার। ঠিক আছে, কত পরিমাণ, এটা যদি আমরা দিই, ঠিক আছে, হাউ তার হচ্ছে পরিমাপ। ঠিক আছে, কত পরিমাপ, এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে কি হবে হাউ মাছ। ঠিক আছে, হাউ মাছ, MUCH, হাউ মাছ। এবং হচ্ছে আমরা আরো অনেকগুলো দিতে পারি। সো এই ওয়ার্ডগুলোকে তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। ঠিক আছে,
এই ওয়ার্ডগুলো কাদের কাদের ক্লিয়ার তোমরা হচ্ছে আমাকে একটু জানাবা, কত দূর, কত পরিমাণ, কতক্ষণ, কত বয়স, কত দ্রুত, এই শব্দের অর্থগুলো কাদের কাদের ক্লিয়ার একটু হচ্ছে আমাকে জানাবা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি চলে যাব আমাদের 2 নাম্বার যে রুলসে, 2 নাম্বার রুলসে হচ্ছে আমরা কি করব, চলে যাব ইনশাল্লাহ। আজকের ক্লাসে তোমাদের হচ্ছে কি করব, আমরা টোটালি হচ্ছে কি ওভারঅল কমপ্লিট করে দিব, ওভারঅল হচ্ছে কি করব, কমপ্লিট করে দিব। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত জানাবা, প্রত্যেকেই একটু হচ্ছে কি দ্রুত জানাবা, সবাই হচ্ছে কি একটু দ্রুত জানাবা, ঠিক আছে। হাউ মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো যদি তোমাদের এইটা ক্লিয়ার হয়ে থাকে, ডব্লিউএস কোয়েশনের যে শব্দের অর্থগুলো দিয়েছি এগুলো হচ্ছে কি আমাদের 1 নাম্বার রুলসের বিষয়, 1 নাম্বার কি রুলসের বিষয়। সো 1 নাম্বার রুলসটা কাদের কাদের ক্লিয়ার তোমরা হচ্ছে কি আমাকে একটু দ্রুত জানাবা, তোমরা হচ্ছে কি করবা, একটু দ্রুত জানাবা ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে আসপিয়া, তার হচ্ছে আমরা রাবিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লাভ রিঅ্যাক্ট দেওয়ার জন্য। তাহলে হচ্ছে আমরা 2 নাম্বার রুলসে চলে যাচ্ছি। আমরা কত নাম্বার রুলসে আমরা চলে যাচ্ছি, হচ্ছে কি 2 নাম্বার রুলসে হচ্ছে কি চলে যাচ্ছি। 2 নাম্বার রুলসটা হচ্ছে কি পার্সন পরিবর্তন। সবাই একটু মনোযোগ সহকারে দেখো 2 নাম্বার রুলস, প্রত্যেকেই দেখো 2 নাম্বার রুলসটা হচ্ছে কি পার্সন পরিবর্তন। যদি সেন্টেন্স হচ্ছে কি থাকে, আই থাকে, অথবা হচ্ছে মি থাকে, অথবা হচ্ছে কি থাকে, মাই থাকে, অথবা হচ্ছে কি উই, এরপর হচ্ছে দেখো আস, এরপর হচ্ছে কি আওয়ার, ও ইউ আর আওয়ার। তাহলে দেখো আমি আই এবং হচ্ছে উই এই দুইটার পরিবর্তিতে কি লিখবো, ইউ লিখবো। যদি সেন্টেন্সের ভিতরে মি অথবা হচ্ছে আস দেখতে পাই, এই দুইটার পরিবর্তিতে ইউ লিখবো। যদি সেন্টেন্সের ভিতরে হচ্ছে কি আমি মাই দেখতে পাই অথবা আওয়ার দেখতে পাই, তাহলে হচ্ছে কিউ লিখবো, যে আমরা ইউর লিখবো। সো এই বিষয়টা তোমাদের দেখো কি বেশি কঠিন লাগতেছে নাকি, তোমরা হচ্ছে একটু জানাবা যে এই বিষয়টা কি বেশি কঠিন, যে যদি সেন্টেন্সে আই থাকে অথবা উই থাকে এগুলোর পরিবর্তিতে আমি ইউ লিখবো। যদি সেন্টেন্স হচ্ছে আমরা দেখি মি অথবা হচ্ছে আস আছে, এগুলোর পরিবর্তিতে আমরা কি লিখবো, ইউ লিখবো। যদি সেন্টেন্সে মাই অথবা আওয়ার থাকে তাহলে হচ্ছে আমরা কি লিখবো, ইউর লিখে দিব, ঠিক আছে। সো লাইভ চলাকালীন সময় কিন্তু একটা অফার, অনলি 500 টাকা দিয়ে ইংরেজিতে পাস, ঠিক আছে। ইংরেজিতে কি অনলি 500 টাকা দিয়ে পাস। সো যারা ভর্তি হতে চাও ইনশাল্লাহ ঠকবা না। তাহলে এই 2 নাম্বার আমাদের হচ্ছে কি 1 নাম্বার ক্লিয়ার, 2 নাম্বার ক্লিয়ার। সো এই 2 নাম্বার রুলস যাদের ক্লিয়ার তারা একটা করে লাভ রিঅ্যাক্ট দিবা, তাহলে আমি বুঝে নিব যারা যারা লাভ রিঅ্যাক্ট দিয়েছ তোমরা হচ্ছে কি 2 নাম্বার 1 নাম্বার রুলস ক্লিয়ার। সবাই একটু হচ্ছে আমাকে দ্রুত জানাবা, ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাবো। আমি দেখতে চাচ্ছি যে কাদের কাদের 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার রুলস ক্লিয়ার। যাদের ক্লিয়ার তারা একটা করে লাভ রিঅ্যাক্ট দিব, তাহলে আমি মনে করব যে তোমাদের যে 1 নাম্বার এবং 2 নাম্বার রুলস হচ্ছে ক্লিয়ার। এখন হচ্ছে আমি 3 নাম্বার যাব, 4 নাম্বার জাস্ট হচ্ছে আমাদের 5-6 মিনিট সময়, দেন হচ্ছে আমাদের ডব্লিউএস কোয়েশ্চন 5 মার্ক ক্লিয়ার। ডব্লিউএস কোয়েশ্চনটা হচ্ছে আমার একটা টপিকস, আমরা আসপিয়া, থ্যাংক ইউ সীমা, তার হচ্ছে আক্তার, তার হচ্ছে আবিহা, তার হচ্ছে কি আমরা সুবর্ণশীল, থ্যাংক ইউ, তার হচ্ছে শেক্স, তার হচ্ছে সামিয়া ফ্রিন, তার হচ্ছে আমরা মিশমি ফারহিন, তার হচ্ছে বর্ণা, তার হচ্ছে আমরা থেকে তার হচ্ছে আরিশা, তার হচ্ছে কি ফাবিহা, তার হচ্ছে কি আমরা দেখতেছি মিতু, ঠিক আছে, মিতু, তার হচ্ছে শানু, তার হচ্ছে জান্নাতুল ফেরদাউস। স্যার যদি ইউর থাকে তাহলে কি হবে, ইউর থাকলে ইউরি হবে, ইউর থাকলে ইউরি হবে। দেখো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নটা সাদিয়া হাসান মেহেদি, আই উই থাকলে ইউ হবে, ইউ থাকলে এগুলো হবে না, কিন্তু এই দুইটা থাকলে অত আমরা এটা লিখবো, এটা থাকলে এটা লিখবো, কিন্তু আমরা কি করব না যে ইউর থাকলে যে মাই হবে অথবা আওয়ার হবে এরকম হবে না, কিন্তু জাস্ট হচ্ছে কি তার জন্যই আমরা ইকুয়াল দিয়েছিলাম। থ্যাংক ইউ, ঠিক আছে। ডার্ক, তার হচ্ছে হান্টার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। ইট থাকে তো ইটি হবে, ইট থাকলে ইটি হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার। এখন চলে যাব হচ্ছে কি আমরা অক্সিলিয়ারিতে চলে যাব। আমাদের 3 নাম্বার রুলস কি, 3 নাম্বার রুলসটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি। প্রত্যেকে দেখো অক্সিলিয়ারিটা আমরা সবাই একটু ভালো করে ফোকাস করো। দেখো সবাই ডো, তারপর হচ্ছে কি আমরা দিতে পারি কি ডিড, ঠিক আছে, ডো ডিড, এবং হচ্ছে কি ডাজ, DOES ডাজ, ঠিক আছে। এবং বাকি অক্সিলিয়ারি গুলো তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো। এই যে ডো ডিড এবং হচ্ছে ডাজ, এই 3টা অক্সিলিয়ারি ব্যতীত বাকি অক্সিলিয়ারি গুলো সেন্টেন্সে থাকবে, বাকিগুলো কি সেন্টেন্সে থাকবে। যে অক্সিলিয়ারিটা থাকবে এইটা হচ্ছে আমরা বসিয়ে দিব, কিন্তু ডো ডাজ এবং হচ্ছে ডিড এগুলো কিন্তু সেন্টেন্সে থাকে না। কিভাবে থাকে, যেমন হচ্ছে হি ওয়ার্কস ইন দি ফিল্ড, এখানে হচ্ছে ওয়ার্কস আছে কিন্তু এখানে কিন্তু অক্সিলারি নেই। যেমন তাই হি ইজ প্লেয়িং, তাহলে ইজ অক্সিলারি, তাহলে আমরা ইজি বসাবো, কিন্তু এইখানে তো এই 3টা জাস্ট হচ্ছে কি হবে যে থাকলে আমাদের কি কি বসাবো। যদি সেন্টেন্সে অক্সিলারি না থাকে তখন হচ্ছে ডো ডাজ এবং হচ্ছে বসাবো। যদি হচ্ছে আমরা ভার্বটা দেখি B1 তখন ডো, যদি ভার্বটা দেখি B2 তখন ডিড, যদি ভার্বটা দেখি এস অথবা হচ্ছে ইএস তখন হচ্ছে আমরা ডাজ বসাবো। এটা ভালো করে
ক্লিয়ার করে নিবা। কারণ আমি আরিফ স্যার আমি যতটুকু বুঝি বা জানি অনেক শিক্ষার্থীরাই তার হচ্ছে কি ডো ডিড ডাজ এই তিনটাতে হচ্ছে সমস্যাটা সৃষ্টি হয়, যে হচ্ছে কি ডো ডাজ এবং হচ্ছে ডিড কখন বসাতে হয় বা হচ্ছে কোনটার পরে বসাবো এটা বোঝে না। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, প্রত্যেকেই দেখো। যদি হচ্ছে আমি লিখি ওয়ার্ক, প্রত্যেকে ডব্লিউ ও আর কে ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক, তারপর হচ্ছে লিখলাম ওয়ার্ক, ডব্লিউ ও আর কে ইডি ওয়ার্ক, এবং হচ্ছে লিখেছি ওয়ার্কস, ডব্লিউ ও আর কে ইএস ওয়ার্কস। এই যে তিনটা লিখলাম, দেখো ওয়ার্ক, ওয়ার্ক এবং হচ্ছে ওয়ার্কস, এটা হচ্ছে কি আছে B1 আছে, এটা হচ্ছে কি, এটা কি আছে B1 আছে, এটা হচ্ছে কি B2 আছে, এটা হচ্ছে কি এস বাই ইএস আছে, তাই না? যদি সেন্টেন্সের ভিতরে দেখো ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তখন হচ্ছে আমরা কি করব, যে আমরা ডাজ বসাবো অক্সিলিয়ারির জায়গায়। যদি সেন্টেন্সে আমরা দেখি B2 তে আছে, ভার্বের ফার্স্ট ফর্ম অতীত ফর্মে আছে, তখন হচ্ছে আমরা অক্সিলিয়ারি হিসেবে ডিড বসাবো। যদি দেখি আমরা শুধু ভার্বের B1 আছে, তখন হচ্ছে আমরা কি ইউজ করব, তখন হচ্ছে আমরা ডো ইউজ করব। সো ডো ডিড ডাজ এই তিনটা কি তোমাদের ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবা, না হয় আমি আবার রিপিট করে তোমাদের প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করে দিব। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা একটু দেখতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার তার হচ্ছে আসবে ডো ডাজ, তার হচ্ছে বৃষ্টি, তাহলে কি হচ্ছে ডো, থ্যাংক ইউ, তার হচ্ছে ইয়াসমিন তালুকদার, থ্যাংক ইউ সো মাচ। সো আমি একটা বিষয় বলি, কে কি বললো না বললো, যদি তোমরা তোমাদের যে প্রয়োজন, যে কম্পালসারি ইংলিশে যেহেতু গ্রামারের এতগুলো মার্কস, আমাদের হচ্ছে কি এগুলো ভালো করে বুঝে এরপরে পরীক্ষা যায়। সেকেন্ড ইয়ারের ঝামেলাটা, সেকেন্ড ইয়ারের হচ্ছে একটা ভালো রেজাল্ট করি, থার্ড ইয়ারে উঠে ভালো একটা পড়বো, এরপর হচ্ছে থার্ড ইয়ার থেকে অনেকে জবের প্রিপারেশন নিব। সো তোমাদের উচিত এখন থেকেই ভালো করে পড়ে সেকেন্ড ইয়ারে একটা ভালো CGPA তোমরা হচ্ছে কি অর্জন করো, এটা হচ্ছে আমি মনে করি তোমাদের উচিত আর কি। সো যারা বুদ্ধিমান তারা কিন্তু, ঠিক আছে, তারা কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু হচ্ছে কি যে এই ভুলটা করবে না, যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উঠে পরে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিব না, ঠিক আছে, হেলাই ফেলাই কিন্তু দিন যাবে ঠিকই, কিন্তু লাইফের কাজ হবে না। সো সবাই একটু দ্রুত জানাও, থ্যাংক ইউ সো মাচ, অনেকে লিখেছো ক্লিয়ার, অনেকে লিখেছো ক্লিয়ার, আমি তোমাদেরকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো নোবডি এবং হচ্ছে কি এভরিবডি, এরপর হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাবো। এরপরে কি করব, প্র্যাকটিসে দেখো যদি সেন্টেন্স হচ্ছে কি থাকে নোবডি, ঠিক আছে, NOBO তার হচ্ছে DY, নোবডি থাকলে প্রত্যেকে একটু লিখতে পারো, নোবডি থাকলে যে হো প্লাস বাকি অংশ, হো প্লাস কি WHO, হো প্লাস বাকি অংশ, প্রত্যেকে একটু দ্রুত লেখার চেষ্টা করবো, ঠিক আছে, হো প্লাস বাকি অংশ। তাহলে হচ্ছে আমি যদি দেই নোবডি বিলিভস এ লায়ার, প্রত্যেকে এটা উত্তরটা একটু করার চেষ্টা করো। নোবডি হচ্ছে কি, প্রত্যেকে দেখো নোবডি বিলিভস, BELIEVES, বিলিভস এ লায়ার, LIAR, বিলিভস এ লায়ার, এটার একটু উত্তরটা করো, দেখি কে কে পারবা। এটা তো একদম সহজ, তাই না? এটার উত্তরটা একটু করার সবাই চেষ্টা করো। আগামী কালকে রাত 8টায়, ঠিক আছে, আমরা হচ্ছে আরেকটা ফ্রি ক্লাস নিয়ে আসবো। সো যারা চাও যে আমরা হচ্ছে কি ব্যাচে ভর্তি হয়ে যে হচ্ছে একটা ভালো প্রিপারেশন, আমি মনে করি তোমাদের হচ্ছে কি মাত্র 500 টাকা, মাত্র হচ্ছে কি 500 টাকা দিয়ে হচ্ছে ইনশাল্লাহ নিশ্চিত ভালো রেজাল্ট করতে পারবা, এটা হচ্ছে আমি আরিফ স্যার ইনশাল্লাহ হচ্ছে গ্যারেন্টি দিতে পারি। তাহলে এটার উত্তরটা একটু সবাই করার চেষ্টা করো, আমি দেখি কে কে উত্তর করতেছো, ঠিক আছে। দেখতে চাচ্ছি যে শাহানা, তার হচ্ছে ইসলাম, তার হচ্ছে কি আমরা দেখতেছি আসপিয়া, তার হচ্ছে বৃষ্টি আক্তার, তার হচ্ছে রেশমি, তার হচ্ছে কুলসুমা, তার হচ্ছে মারিয়ামতি, তার হচ্ছে কি তাইবা, ঠিক আছে, তাবাসুম, তার হচ্ছে কি আমরা টুকটুকি মেবি, তার হচ্ছে সুমাইয়া নাসরিন, আসপিয়া, তার হচ্ছে আমরা হচ্ছে সারোয়ার ইসলাম, হো বিলিভ, তার হচ্ছে হো বিলিভস এ লায়ার, থ্যাংক ইউ, ঠিক আছে। একজন হচ্ছে আরবি নাম, তার হচ্ছে আমরা দেখি সাদিয়া ফ্রেন্ড অপরিচিতা, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আমরা দেখছি তার হচ্ছে জান্নাতুন, তার হচ্ছে মিতু, তার হচ্ছে সীমা, তার হচ্ছে আমরা হচ্ছে ফারহানা, তার হচ্ছে ফারজানা, তার হচ্ছে রীতি রানী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সুমাইয়া খাতুন মেবি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তাহলে আমাদের বিষয়টা কি ক্লিয়ার। যদি নোবডি এভরিবডি খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, তাহলে হচ্ছে নোবডি যুক্ত যদি থাকে হো প্লাস বাকি অংশ বসিয়ে দিব, বাস নোবডি তার হচ্ছে এগুলো থাকলে বসিয়ে দিব। এরপর হচ্ছে আমরা একটু দেখতে চাচ্ছি এভরিবডি, স্যার এভরিবডিটা কিভাবে থাকবে এটা একটু দেখান। যদি সেন্টেন্সে এভরিবডি থাকে, প্রথমে দেখো EBERY, তার হচ্ছে কি এভরিবডি BODY, এভরিবডি কি করলে থাকলে, প্রত্যেকে একটু দেখো এভরিবডি থাকলে, ঠিক আছে, আমাদের কি লিখতে হবে, হো WHO, হো প্লাস হচ্ছে কি অক্সিলিয়ারি AUXILIARY, অক্সিলিয়ারি প্লাস হচ্ছে কি নট, ঠিক আছে, প্লাস হচ্ছে কি বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে তোমরা একটু উত্তরটা করো, এটার আমি দিচ্ছি এভরিবডি, ঠিক আছে, এভরি মাদার, ঠিক আছে, বা হচ্ছে কি এভরি যুক্ত EBERY, ঠিক আছে,
এভরি তার হচ্ছে কি বডি, ঠিক আছে, এভরি বডি তার হচ্ছে ডিসলাইক হিম বা এভরিবডি ডিসলাইক হিম, DISLIKE, এভরিবডি ডিসলাইক হচ্ছে কি ডিসলাইকস হিম, ঠিক আছে, HIM হিম। এই যে সেন্টেন্সটা লিখছি এটার একটু উত্তরটা সবাই একটু করার চেষ্টা করো প্রত্যেকে, ঠিক আছে। এভরিবডি ডিসলাইকস হিম, প্রত্যেকে একটু দেখি কে কে পারবা, ঠিক আছে। এভরিবডি হোপলেস বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। জান্নাতুল, তার হচ্ছে সুলতানা ইসলাম, তার হচ্ছে কি আমরা দেখছি আনু, তার হচ্ছে মারমা, থ্যাংক ইউ, তার অনু মারমা, ঠিক আছে। তার হচ্ছে সাদিয়া মিম, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আমরা দেখতেছি আসফিয়ানুর, লাভ রিয়াক্ট, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে এমডি কাউসার আহমেদ, লাভ রিয়াক্ট, থ্যাংক ইউ। তার হচ্ছে অপরিচিতা হো ডাজেন্ট, তার হচ্ছে ডিসলাইক হিম। তার হচ্ছে আমরা দেখছি শাহানা ইসলাম, তার হচ্ছে শানু, তার হচ্ছে লুবনা জেমি লেগেছে হো ডাজ নট, তার হচ্ছে কি ডিসলাইক হিম। অপরিচিতা, তার হচ্ছে কি দেখতেছি আমরা তার হচ্ছে নুসফাতুন, তার হচ্ছে নোহা মিতু, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখছি সাফলা, তার হচ্ছে ফারহানানুর শাপলা, তার হচ্ছে কুলসুম আক্তার, তার হচ্ছে বৃষ্টি রানী, তার হচ্ছে আমরা রোদেল আফরিন বৃষ্টি, তার হচ্ছে কি শারমিন, তার হচ্ছে হো ডাজ নট লাইক হিম। তার হচ্ছে কিয়া, ঠিক আছে, কিয়া লিখেছে হো ডাজেন্ট লাইক হিম। তার হচ্ছে বৃষ্টি আক্তার, তার হচ্ছে কি অঞ্জনা সিনহা মেবি লিখেছ, তার হচ্ছে ফারজানা, তার হচ্ছে নাইম, এমডি নাইম। হুমায়রা, ঠিক আছে, হুমায়রা ইসলাম, মায়েশা, তার হচ্ছে আরো অনেক ভাই বোনকে দেখতেছি, অনন্যা ইসলাম, তার হচ্ছে তাসলিমা তালুকদার, তার হচ্ছে কি মহুয়া খাতুন, তার হচ্ছে হাসানুজ্জামান হো ডাজেন্ট, ঠিক আছে, হো ডাজেন্ট, ডিটা স্মল লেটার হবে। তার হচ্ছে আমরা রোদেলা, তার হচ্ছে আফরিন, জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে মাহফুজুর রহমান, তার হচ্ছে সুহান, ঠিক আছে। একজন হচ্ছে আরবিক নেম লিখেছে হো ডাজেন্ট, ডিসলাইক হবে শুধু, ডিসলাইক হিম। তার হচ্ছে ফাবিহা, তার হচ্ছে আমরা দেখতেছি অনেক ভাই বোন, ঠিক আছে, বিতি রানী, তার হচ্ছে সুলতানা, তার হচ্ছে সুমাইয়া নাসরিন হো ডাজেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার। সুমাইয়া, তার হচ্ছে সানজিদা, তার হচ্ছে উর্মি, তার হচ্ছে তৌসিন হাবিব, ঠিক আছে, তৌসিন হাবিব, তানিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার্স, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার হচ্ছে আমরা দেখতেছি অনেক ভাই বোন, ঠিক আছে, জাসপিয়া, তার হচ্ছে জান্নাতুর, থ্যাংক ইউ। তাহলে আশা করি তোমাদের এই যে দেখো নোবডি এভরিবডি রুলসটা কাদের, তোমরা যারা যারা উত্তর করেছো 100% কারেক্ট। সো তোমরা একটু জানাবা যে নোবডি এভরিবডিকে ক্লিয়ার কিনা, প্রত্যেকে একটু হচ্ছে আমাকে জানাবা। ওকে, অথবা হচ্ছে ডান লেখে যে স্যার আমাদের নোবডি এবং হচ্ছে এভরিবডি ক্লিয়ার। তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখলাম, সত্যি অনেক সুন্দর উত্তর দিয়েছো তোমরা। তাহলে হচ্ছে নোবডি এবং হচ্ছে কি এভরিবডি ক্লিয়ার কিনা প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে জানাবা, ঠিক আছে, ক্লিয়ার কিনা প্রত্যেকে একটু দ্রুত জানাও। এখন হচ্ছে আমি গঠনটা তোমাদেরকে জানাবো আজকের ক্লাসে। ইনশাল্লাহ হচ্ছে তোমরা নিজেরা যারা সিরিয়াস ছিলা এবং হচ্ছে নেক্সট ক্লাস আগামীকাল রাত 8টায় যে হচ্ছে আমরা ক্লাসটা হবে, যারা সিরিয়াস থাকবে নিশ্চিত তোমরা হচ্ছে কি ভালো করতে পারো, এটা হচ্ছে আমি আরিফ স্যার নিশ্চিত দিয়ে বলতে পারতেছি। এবং হচ্ছে সবাই একটু হচ্ছে আমাকে জানাবা যে বিষয়টা হচ্ছে ক্লিয়ার কিনা, আমি একটু দেখি, ঠিক আছে, কাদের কাদের ক্লিয়ার। তার হচ্ছে কি আমরা দেখতেছি আফরা চৌধুরী মেবি, তার হচ্ছে শানু ক্লিয়ার, মারিয়ামতি, তার হচ্ছে কি আমরা দেখতেছি মাসু, তার হচ্ছে মাসুমা আক্তার মেবি, সীমা আক্তার, তার হচ্ছে কি অপরাজিতা, তার হচ্ছে তাসমি শরীফ, তার হচ্ছে কি তার হচ্ছে পার রায় মেবি, তার হচ্ছে বৃতি রানী, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তার হচ্ছে কি মাহমুদা, তার হচ্ছে কি ইয়াসমিন মেবি, ঠিক আছে, মাহমুদা ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে গঠন, দি স্ট্রাকচার অফ ডব্লিউএস কোয়েশন। ডব্লিউএস কোয়েশন হচ্ছে গঠনটা আসলে কি, এটা হচ্ছে আমরা একটু জানি এবং হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। আমরা কি করব, একটু জানি এবং হচ্ছে কি বোঝার চেষ্টা করি যে ডব্লিউএস কোয়েশন হচ্ছে কি, দি স্ট্রাকচার অফ ডব্লিউএস কোয়েশন। ডব্লিউএস কোয়েশনের গঠন তোমরা একটু লেখো সবাই, ঠিক আছে, স্ট্রাকচার, STRUC, তার হচ্ছে TURE, স্ট্রাকচার অফ, তার হচ্ছে কি WH, ঠিক আছে। ডব্লিউএস কোয়েশনের কি গঠনটা হচ্ছে আমরা একটু লেখি, প্রত্যেকেরই আশা করি ভালো লাগবে, ঠিক আছে, আশা করি ভালো লাগবে। যদি ভালো না লাগে দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা অবশ্যই হয়ে যাবে। তোমাদের প্রয়োজন এই মুহূর্তে একটা ভালো প্রিপারেশন, গ্রামারে একটা ভালো দক্ষতা। তোমরা প্রত্যেকে নিজের ভিতরে হচ্ছে একটা কনফিডেন্স তৈরি করো যে আমরা 45 থেকে 45 মার্ক গ্রামারে তুলবো, কারণ এটা তুললে থার্ড ইয়ার থেকে যেহেতু জবের প্রিপারেশন প্রত্যেকে নেবে, যাদের স্বপ্ন হচ্ছে BCS না, তার হচ্ছে কি ক্যাডার, নন ক্যাডার, প্রাইমারি, তার হচ্ছে নিবন্ধন, প্রত্যেকে কিন্তু হচ্ছে থার্ড ইয়ার থেকে প্রিপারেশনটা নেবে। সো তোমাদের উচিত হচ্ছে একটু সিরিয়াস হওয়া, ঠিক আছে, অ্যাটেন্টিভ টু স্টাডি, আদারওয়াইজ নট পসিবল ডিয়ার ব্রাদার্স। তাহলে গঠনটা হচ্ছে কি আমরা কি লিখবো, প্রথমে ডব্লিউএস কোয়েশন, এরপর হচ্ছে কি অক্সিলিয়ারি, AUXI, তার হচ্ছে কি LIARY, অক্সিলিয়ারি, এরপর হচ্ছে কি সাবজেক্ট, SUV, সাবজেক্ট, এরপর হচ্ছে কি ভার্ব, প্রত্যেকে একটু ভালো করে দেখো, ঠিক আছে, ভার্ব, এরপর হচ্ছে কি আমরা কি দিতে পারি, অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, এরপর হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। প্রত্যেকে দেখো এই বিষয়টার সাথে পরিচিত কিনা। প্রথমে আমরা একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সটা প্রথমে কি বসাতে হবে, WH
যুক্ত শব্দ, তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম ডব্লিউএস যুক্ত শব্দ। এরপর হচ্ছে কি অক্সিলিয়ারি, আমরা 3 নম্বর রুলসে অক্সিলিয়ারি ব্যবহার করেছি। এরপর হচ্ছে সাবজেক্ট তো সেন্টেন্সে থাকবে, ভার্বটাও থাকবে এবং অবজেক্টটা থাকবে, লাস্টে তুমি প্রশ্নবোধক চিহ্নটা বসাবা। এই গঠন অনুসারে হচ্ছে উত্তরটা করবো, তাহলে হচ্ছে উত্তর হয়ে যাবে। সো আমি একটা সিম্পল সেন্টেন্স দিচ্ছি, দেখি কে কে পারে এই গঠন অনুসারে উত্তর করবা, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি দেই যে সুমি দিলাম, ঠিক আছে, SUMI সুমি, তার হচ্ছে কি ওয়েন্ট WENT ওয়েন্ট টু, তার হচ্ছে কি আমরা দিচ্ছি মার্কেট, ঠিক আছে, মার্কেট MAR, তার হচ্ছে KET মার্কেট। এইটা ডব্লিউএস কোশ্চেনটা কে কে পারবো আমি একটু দেখি তো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো একটু দেখবো যে এই উদাহরণটা সুমি ওয়েন্ট টু মার্কেট, এই উদাহরণটার উত্তরটা কে কে পারবো আমাকে একটু জানাবো, ঠিক আছে। ওয়েন্ট টু মার্কেট, তার হচ্ছে কি আমরা দিয়েছি একটা, আরেকটা দিয়ে ইয়েস্টারডে দিতে পারি, আমরা কি দিতে পারি ইয়েস্টারডে দিতে পারি। এটা হচ্ছে কি আফটার ফিউ মিনিটস আমি তোমাদেরকে দিব, তোমরা একটু উত্তরটা করার সবাই চেষ্টা করবো যদি চাও যে হচ্ছে একটা ভালো প্রিপারেশন, একটা হচ্ছে কি ভালো একটা গাইডলাইন। কারণ হচ্ছে সময় যেহেতু বেশি দিন নাই, সো তোমাদের উচিত কিন্তু কি হওয়া, সিরিয়াস হয়ে যাওয়া। সো তার জন্য হচ্ছে আমরা আমাদের লাইভ চলাকালীন ব্যাচ হচ্ছে মাত্র 500 টাকা ধরেছি। এই 500 টাকা দেখো অফলাইনে পড়লে হচ্ছে মেবি 800-1000 টাকা লাগতো, কিন্তু আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই, ঠিক আছে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হচ্ছে আমরা এটা করেছি। তাহলে তোমরা যারা যারা ভর্তি হওয়া ভর্তি হয়ে নিতে পারো, অথবা হচ্ছে কি প্রতিদিন রাত 8টায় তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারো। যদি হচ্ছে আমরা বলতে পারি না ফ্রি ক্লাসগুলো কি পরীক্ষা পর্যন্ত চলবে কিনা, তবে আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ যে রিস্কটা যারা নিতে পারবা ইনশাল্লাহ তারা হচ্ছে সাকসেস হবাই। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। হোড ইট, তার হচ্ছে গো টু মার্কেট, থ্যাংক ইউ সো মাচ হুমায়রা। তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখি, প্রত্যেকের কমেন্টগুলো দেখি কারা কারা উত্তরটা করেছো। আমরা প্রথম উত্তর করেছিলাম অপরিচিতা, হো ওয়েন্ট টু মার্কেট, না বাবা এখানে একটু ভুল হয়েছে। তারপর হচ্ছে আমরা অপরিচিতা একটু ভুল হচ্ছে। শাপলা, হোয়ার ডিড সুমি গো, থ্যাংক ইউ শাপলা। তো হচ্ছে শাহানা, তার হচ্ছে আমরা দেখতেছি মিম আক্তার, তার হচ্ছে হোয়াট ডিড সুমি টু মার্কেট, ঠিক আছে। তার হচ্ছে কি আমরা এইখানে একটু মিম একটু প্রবলেম হয়েছে। তার হচ্ছে আমরা দিচ্ছি তাইবা তামাসুম, তার হচ্ছে হো ওয়েন্ট একটু ভুল করেছো। তার হচ্ছে কি আমরা দিচ্ছি অঞ্জনা, ঠিক আছে, হো ওয়েন্ট একটু ভুল হয়েছে। সুমাইয়া, তার হচ্ছে কি আমরা দেখতেছি থ্যাংক ইউ সুমাইয়া, থ্যাংক ইউ। তার হচ্ছে বৃতি রানী, থ্যাংক ইউ। তার হচ্ছে আমরা দিচ্ছি মাহমুদা, তার হচ্ছে কি ওয়াসিম, মাহমুদা ওয়াসিম মেবি হচ্ছে হো ওয়েন্ট একটু ভুল করেছো বাবা তুমি। তার হচ্ছে সাদিয়া ফ্রিন একটু তার হচ্ছে ভুল করেছো। তার হচ্ছে আমরা দিচ্ছি আফি আলমগীর, তার হচ্ছে আমরা দেখতেছি যে রিয়া, ঠিক আছে, ফারজানা আক্তার রিয়া একটু ভুল হয়েছে। তার হচ্ছে কি আবরার, তার হচ্ছে জাওয়াদ, তার হোডিড, থ্যাংক ইউ আবরার। তার হচ্ছে হুমায়রা ইসলাম, তার হচ্ছে মায়েশা হোডিড, থ্যাংক ইউ। তার হচ্ছে আয়েশা সিদ্দিকা মলি, তার হচ্ছে কি অপরিচিতা হোয়াইডিড সুমি গো, এই উত্তরটা অপরিচিতা তোমার হয়েছে। তারপর হচ্ছে আমরা দেখতেছি মুসলিমা লিখেছ যে হো ওয়াইট, এখানে একটু ভুল করেছো। আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি এবং কিভাবে উত্তর করেছি তোমরা দেখলেই বিষয়টা হচ্ছে কি ইজিলি বুঝতে পারবা। এরপর হচ্ছে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে আফিফা, ঠিক আছে, আফিফা, তার হচ্ছে রাবিয়া, তার হচ্ছে কি আমরা দেখতেছি জান্নাতুন, তার হচ্ছে কি নুসফাতুন নুহা, তার হচ্ছে শাহানা, তার হচ্ছে আমরা দেখছি ইকবাল হোসেন হয়ার, তার হচ্ছে ইকবাল, থ্যাংক ইউ, সুন্দর উত্তর করেছে ইকবাল। তার হচ্ছে সাদিয়া খাতুন, তার হচ্ছে বৃতি, তার হচ্ছে অপরিচিতা, তার হচ্ছে আবিহা, তার হচ্ছে সুমাইয়া, তার হচ্ছে তাহমিনা। গুদুলি বেলা লিখেছো হোয়া ডিড, থ্যাংক ইউ সো মাচ। কিয়া সুন্দর উত্তর দিয়েছো, গুদুলি বেলাও সুন্দর উত্তর দিয়েছো। ফাইজা জান্নাত সালাম দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। মিশমি, তার হচ্ছে ফারহিন সুন্দর উত্তর দিয়েছো। বৃতি রানী, তারপর হচ্ছে আমরা সাবরিনা, তারপর হচ্ছে আমরা জান্নাতুল মনি, তার হচ্ছে বৃষ্টি আক্তার, তার হাসানুজ্জামান, তার হচ্ছে আমরা সজীব পাল, হোয়া ডিড, থ্যাংক ইউ সজীব। তার হচ্ছে গুদুলি বেলা, তার হচ্ছে ইয়াসমিন, তার হচ্ছে ইসমা, তার হচ্ছে কি আমরা এটা হচ্ছে বুঝতে পারছি না নামটা অ্যারাবিক, তার হচ্ছে ফারহানা, তার হচ্ছে আমরা হচ্ছে ফাবিহা, হোয়া ডিড সুমি, থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে মাহফুজুর রহমান সারোয়ার, তার হচ্ছে আমরা দেখতেছি আসপিয়া, তার হচ্ছে ফাইজা, অনেক ভাই বোন, আকলিম আক্তার, তার হচ্ছে কি আমরা কুলসুম আক্তার, তার হচ্ছে সানিয়া, থ্যাংক ইউ। ঋত্বিকা আহমেদ বেবি হাসান ফেরদুস, তার সুলতানা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আফি আলমগীর এবং হচ্ছে অনেক ভাই বোনকে। তাহলে আমি একটু তোমাদের সাথে হচ্ছে একটু সলভ করে দেই, তাহলে হচ্ছে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করবা, ঠিক আছে, প্রত্যেকে একটু ভালো করে কি করবা, ফোকাস করার চেষ্টা করবা। সবাই দেখো, এই যে আমি প্রথমে কি করব, ডব্লিউএস কোশ্চেনটা বের করব না, এইখান থেকে যে আমি ডব্লিউএস কোশ্চেন কোনটা বের করব এটা তো হচ্ছে বোঝার বিষয়। তাহলে সেন্টেন্সটা ধরো আমি অনার্স দ্বিতীয় বর্ষের এজ এ স্টুডেন্ট হিসেবে একজন ধরো শিক্ষার্থী হিসাবে তোমাদেরকে বোঝাচ্ছি যে সুমি ওয়েন্ট টু মার্কেট, সুমি হচ্ছে ব্যক্তি বোঝালে, তাহলে হো শব্দের অর্থ কি, কে, ব্যক্তি বোঝানায়।
হো তো কি ব্যক্তি বোঝালে, তাই তো? তাহলে হচ্ছে দেখো আমরা কয় সিস্টেমে উত্তরটা করি। তাহলে হচ্ছে আমরা সুমির পরিবর্তিতে আমরা কি দিতে পারি, হো দিতে পারি। বাস আমাদের ডব্লিউএস কোশ্চেন কিন্তু আমরা হচ্ছে কি মিলিয়ে পেলাম। এরপরে কি অক্সিলিয়ারি, এখানে কি অক্সিলিয়ারি আছে? সবাই হচ্ছে আমাকে একটু জানাবা যে এইখানে কি অক্সিলিয়ারিটা আছে? অক্সিলিয়ারি কিন্তু নেই। সো যদি না থাকে ডো, ডাজ, ডিড, এই তিনটা আমার ভাবতে হবে। তাহলে এখানে কি আছে, বি2 আছে না? বি1 থাকলে ডো, বি2 থাকলে কি ওয়েন্ট। তাহলে হচ্ছে আমরা কি দিব, ডিড দিব। প্রত্যেকে একটু ভালো করে দেখো, ডিড দিলাম। এরপর হচ্ছে কি সাবজেক্ট, অক্সিলিয়ারির কাজ শেষ, এখন কি সাবজেক্ট। এই যে দেখো সাবজেক্টটাকে আমরা ইউজ করবো আদৌ, কেন ইউজ করব? কারণ সুমির পরিবর্তিত হো দিয়ে দিলাম, একবার ব্যবহার করেছে আর লাগবে না। এরপর হচ্ছে কি ভার্ব, ডিডের পর হচ্ছে আমরা কি বসবে, গো বসবে, ঠিক আছে। এরপর হচ্ছে টু, এরপর হচ্ছে কি মার্কেট, MAR, তার হচ্ছে কে ইটি, মার্কেট। এরপর হচ্ছে প্রশ্নবোধক। এখন হচ্ছে তোমরা যারা যারা এই সিস্টেমে বুঝতে পেরেছো তোমাদেরকে ধন্যবাদ। যারা বলতেছো না স্যার এই সিস্টেমে আমি বুঝি নাই, তাহলে আমি আরেক সিস্টেমে উত্তর করি। সবাই একটু মনোযোগ দেখো। মার্কেট, মার্কেট হচ্ছে কি বাজার, একটা স্থানের নাম। তাহলে হচ্ছে আমরা হোয়ার দিয়ে করতে পারি, ঠিক আছে। হোয়ার হচ্ছে কি কোথায়, এটা স্থান বোঝায় না, হোয়ার। এরপর হচ্ছে কি হবে অক্সিলিয়ারি, ডব্লিউএস কোয়েশ্চেন বসালাম হোয়ার। এরপর হচ্ছে কি অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি কি আছে এখানে, যেহেতু বি2, সো আমরা ডিড ইউজ করবো। আমরা কি ইউজ করবো, ডিড, ডিড ইউজ করে দিলাম, ঠিক আছে। এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সুমি, আমরা কি দিব, সুমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি ভার্ব হচ্ছে কি গো, এরপর হচ্ছে টু, তার হচ্ছে কি গো টু, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমরা যারা যারা হো দিয়ে উত্তর করেছো তাদেরটাও কারেক্ট, যারা যারা হোয়ার দিয়ে করেছো তাদের উত্তরটাও কারেক্ট। সো এইখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে ডব্লিউএস কোশ্চেনে একের অধিক সিস্টেমে উত্তর করা যায়। তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবা। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কি তোমরা একটু লাভ রিঅ্যাক্ট দিতে পারো। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কি তোমরা একটা লাভ রিঅ্যাক্ট দিতে পারো ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে কি সবাই আমি আরো উদাহরণ দিব তোমাদেরকে, প্রবলেমগুলো সলভ করে দিব। কারণ তোমাদের কি আমি বলেছিলাম যে আজকের ক্লাসে ডব্লিউএস কোশ্চেন 5 মার্ক ক্লিয়ার। আমরা প্রথমে হচ্ছে 5টা রুলস পড়েছি, এরপর হচ্ছে কি ঘটনা অনুসারে হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছি। আরো উদাহরণ দিব, জড়তা প্রবলেম হচ্ছে এগুলো কেটে যাবে। এরপর হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকেও রাত 8টায় হচ্ছে আমরা ক্লাস দিব, এবং হচ্ছে তখন ক্লাসে হচ্ছে আমরা কি করবো, একটা টপিকস নেব, ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। সো আমরা যতদিন ফ্রি ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের একটা ভালো সার্ভিস হচ্ছে দেওয়ার জন্য। যদি হচ্ছে আমরা পরীক্ষা পর্যন্ত যেতে পারবো না, কারণ আমাদের ব্যাচগুলোতে হচ্ছে শিক্ষার্থীদেরকে একটু সার্ভিস ভালো দিতে হবে। লামিয়া ইসলাম থ্যাংক ইউ, তার হচ্ছে কুলসুমা গোপাল মিয়া থ্যাংক ইউ, মিসমি ফারহিন থ্যাংক ইউ, তারপর হচ্ছে কি আমরা দেখছি টুকটুকি, তারপর হচ্ছে আমরা দেখছি মহুয়া খাতুন থ্যাংক ইউ, বর্ণা হাসানুজ্জামান, এবং হচ্ছে আমরা যে তাসনিয়া পপি, তারপর হচ্ছে কি সবাই ঠিক আছে প্রত্যেকে। বাবা এখানে হচ্ছে আমি অল টাইমস বলি, যাদের ভালো লাগবে, যাদের দরকার, যে হচ্ছে কি 22 তারিখে আমাদের একটা হচ্ছে কি হাসি মুখে পরীক্ষা থেকে বের হতে চাই, তোমরা সিরিয়াসভাবে করো। এরকম হচ্ছে কিছু ঝামেলা আসবেই, কারণ এটা হচ্ছে আমরা বিগত দেখে আসতেছি, ঠিক আছে, কিছু ঝামেলা থাকেই। সো যাদের প্রয়োজন আর কি, যাদের প্রয়োজন, কাউকে হচ্ছে কি ভালো বলার কিছু নেই, মন্দ বলার কিছু নেই, প্রত্যেকেই ভালো বুঝো। যদি মনে করো যে আরিফ স্যার এখানে হচ্ছে আমরা ক্লাস করে একটা হচ্ছে ভালো প্রিপারেশন নিতে পারবো, তাহলে বাবা ক্লাসটা করো, না হয় সময় নষ্ট করো না। কারণ তুমি এই সময়টা নষ্ট না করেছে বাসায় পড়ো, অথবা যে কারো কাছে পড়তে পারো, এটা হচ্ছে অ্যাজ ইউর উইশ, তোমাদের ইচ্ছা। কিন্তু আমি বলি টাইম নষ্ট করবো না, সময়টা নষ্ট করবো না, কারণ সময়টাকে যদি এখন তুমি নষ্ট করো, সময় তোমাকে একদিন নষ্ট করে দিবে। এটা হচ্ছে আমি আরিফ স্যার নিশ্চিত দিয়ে বলতে পারি। সো ডিয়ার ব্রাদার, ঠিক আছে, গো টু হলো কেন স্যার, হোয়ার ডি সুমি গো, গো দিলেও হবে, টু দিলেও হবে, সমস্যা নেই বাবা এখানে। তারপর হচ্ছে কি একটু জানাও, ঠিক আছে। আমরা আসপিয়ানোর থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে রুটিন কি চেঞ্জ হবে, রুটিন চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে কি আমরা দেখছি নূর নবী ইসলাম তা কামরুল, রুটিন চেঞ্জ হবে না, কারণটা কি, জাতীয় ভার্সিটি কিন্তু দেখো কার্যকলাপ খুব স্প্রিটে করতেছে। ডিগ্রি থার্ড ইয়ারে কিন্তু মানে ফর্ম ফিল আপ অবস্থায় রুটিন দিয়ে দিয়েছিল, পরীক্ষা হয়ে গিয়েছে, ঠিক আছে। সো তোমাদেরও উচিত কি সিরিয়াস হওয়া, ঠিক আছে, টু টেক অ্যাবাউট ইউর স্টাডি, ঠিক আছে, মাস্ট বি উইল সিরিয়াস। তার হচ্ছে কি আমরা একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকে একটু হচ্ছে কি দ্রুত জানাও, ঠিক আছে। এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে হচ্ছে কি একটু বোঝার চেষ্টা করো, প্রত্যেকে একটু হচ্ছে কি করো, বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দেই, নাকি বলো, আমি তোমাদেরকে উদাহরণ দিই। দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে হি, তার হচ্ছে কি হি, তার হচ্ছে কি আমরা দিচ্ছি, আমরা দিতে পারি হি ডিড নট গো টু কলেজ দিতে পারি, ঠিক আছে। অথবা হচ্ছে কি হি ওয়েন্ট টু ঢাকা, আবার লিখি হি ওয়েন্ট টু, তার হচ্ছে ঢাকা, দেখো DHA ঢাকা, ঠিক আছে। ফর, তার হচ্ছে কি ফর বাই এ কার, ঠিক আছে, BUY বাই এ কার, CR কার। এটার উত্তরটা কে কে পারবা একটু দেখি তো। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল ফর জন্য, বাই এ কার একটি গাড়ি কেনার জন্য। সবাই একটু হচ্ছে কি দ্রুত জানাবা, ঠিক আছে, সবাই একটু হচ্ছে কি দ্রুত জানাবা।
ইনশাল্লাহ সকল ডিপার্টমেন্টের সাজেশন দেওয়া হবে, সকল ডিপার্টমেন্টের সাজেশন দেওয়া হবে। সো তোমাদের যারা যারা হচ্ছে কি সিরিয়াস চাচ্ছ যে 15 তারিখে, এখন বহুত কষ্ট করব, 15 তারিখে হচ্ছে হাসি মুখে পরীক্ষা দিয়ে বের হব, এরকম যাদের চিন্তা তারা হচ্ছে কি সিরিয়াসভাবে ক্লাসটা করো। আর একটা বিষয় কি জানো, যে যারা একবার ফেল করেছে ইংরেজিতে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, মনে বিশাল কষ্ট। কারণ তোমার সাথে একটু ভেবে দেখো, তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে হচ্ছে কি ফেল করে বা ফেল করলা, তোমার বান্ধবী অথবা বন্ধু যারা ফার্স্ট করলো, তাহলে কি নিজের কাছে তো হচ্ছে কি একটা মানে খারাপ দৃষ্টিকোণ দেখা যায় না, যে আমার ফ্রেন্ড ফার্স্ট করলো আমি ফার্স্ট করলাম না, সামনে আবার ফর্ম ফিল আপের টাকা দিয়ে করতে হবে, আবার পরীক্ষা দিতে হবে, তাহলে কিসের জন্য? বাট হয় একটু সিরিয়াস হয়ে যাও তোমরা, ঠিক আছে? তার হচ্ছে কি আমরা একটু দেখছি যে হো, তার হচ্ছে ডিড গো টু ঢাকা, ঠিক আছে? হো ডিড গো টু ঢাকা, তার হচ্ছে হোয়াই ডিড হি গো টু ঢাকা। থ্যাংক ইউ অপরিচিতা। আমরা দেখতেছি শাহানা ইসলাম শানু, তার হচ্ছে আবরার জাওয়াদ, হোয়াই ডিড হি গো টু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? এই যে সেন্টেন্সটা হচ্ছে দেখো আমরা অনেকভাবেই দিতে পারি, এটার উত্তরটা কি করতে পারি? অনেকভাবেই দিতে পারি। যেমন হচ্ছে আমরা যদি বলি যে এখানে ঢাকা বুঝাচ্ছে, ঢাকা বুঝালে আমরা কি দ্বারা করতে পারি? হোয়ার দিয়ে করতে পারি। হোয়ার ডিড হি গো টু, তারপর হচ্ছে কি তার হচ্ছে কি ফর বাই এ কার, গাড়ি কেনার জন্য সে কোথায় গিয়েছিল। অথবা আমরা যদি দেই হোয়াই দ্বারা যদি করে, হোয়াই ডিড হি গো টু ঢাকা, সে ঢাকা কেন গিয়েছিল? টু বাই এ কার, গাড়ি কেনার জন্য, ঠিক আছে? হবে না? অবভিয়াসলি হবে, ঠিক আছে? অফকোর্স হবে। সো তাহলে হোয়ার ডিড হি গো টু ঢাকা, তার হচ্ছে কি আমরা ফর বাই এ কার। থ্যাংক ইউ হুমায়রা, ঠিক আছে? থ্যাংক ইউ হুমায়রা। তার হচ্ছে কি সুলতানা ইসলাম, একটু ভুল করেছো বাবা, হোয়ার দিলে ঢাকা দেওয়া যাবে না, কারণ হোয়ার তো স্থান, তুমি ঢাকাকে বুঝাচ্ছ। যদি তুমি প্রশ্ন করো তুমি উত্তর দিয়ে দেও তাহলে ভেজাল না? তাহলে হচ্ছে কি ভেজাল। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে একটু প্রবলেমের জন্য ক্লাসটা শেষ করে দিচ্ছি। আগামীকাল রাত 8টায়, আগামীকাল কয়টায়? রাত 8টায় ডব্লিউএস কোয়েশ্চেনের এ টু জেড উদাহরণ তোমাদের সলভ করা হবে। আগামীকালকে কি রাত 8টায় ডব্লিউএস কোয়েশ্চেন প্র্যাকটিস করা হবে ইনশাল্লাহ। তোমাদেরকে গুরুত্বপূর্ণ 30টা, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। গুরুত্বপূর্ণ হচ্ছে কি আগামীকালকে রাত হচ্ছে কয়টায়? রাত হচ্ছে 8টায়, ঠিক আছে? 8টায় আমরা হচ্ছে কি ফ্রি ক্লাসগুলো নিব। এবং হচ্ছে কি তোমরা সবাই যদি চাও যে একটা ভালো প্রিপারেশন, তাহলে হচ্ছে অ্যাক্টিভ থেকেও রাত 8টায়। এবং হচ্ছে কি আমরা তোমাদেরকে 4টা টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমাদের হচ্ছে প্র্যাকটিস করবো অনেক কিছু। সো যারা যারা চাও, ঠিক আছে, ক্লাসটা করতে পারো। আর যারা যারা চাচ্ছ যে আরিফ স্যারের এখানে হচ্ছে প্রতিদিন ক্লাস হবে এবং হচ্ছে প্রত্যেকটা টপিক্সের পিডিএফ দিবে, এবং হচ্ছে কি উনি মডেল টেস্ট অনেকগুলো পরীক্ষা নেবে, এবং হচ্ছে কি পরীক্ষার আগের দিন পর্যন্ত হচ্ছে কি পড়াবো, ঠিক আছে? সো এত কিছু থাকবে হচ্ছে কত? মাত্র 500 টাকায়। যারা চাও, ঠিক আছে, যারা চাও ভর্তি হতে, তারা হচ্ছে কি লাইভ চলাকালীন 500 টাকা, না হয় 600 টাকা। তারা হচ্ছে আমাদের এই নাম্বার 01932136050 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে তোমরা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের কম্পালসারি ইংলিশে ফার্স্ট এবং হচ্ছে ভালো রেজাল্ট একটা নিশ্চিত করতে পারবা। এটা হচ্ছে আল্লাহ ভরসা। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, তোমাদেরকে হচ্ছে আমাদের এই ব্যাচগুলোতে হচ্ছে ইনভাইট রইলো। যারা আজকের ক্লাসটা তোমাদের কার কাছে কেমন লেগেছে এটা একটু কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? তোমাদের ক্লাসটা কার কাছে কেমন লেগেছে? আজকে যে তোমাদের এই ডব্লিউএস কোয়েশ্চেন 5 মার্কের রুলসগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, এই ক্লাসটা থেকে কি তোমাদের উপকৃত হয়েছে কিনা, অথবা কিছুটা বুঝেছে কিনা, অথবা হচ্ছে ট্রাই করেছো কিনা? যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের মতো করে হচ্ছে একটা কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? তোমরা তোমাদের মতো জানিয়ে দিবা। একটা বিষয় হচ্ছে কি বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। কারণ যদি তোমরা বিশ্বাস করে ক্লাসগুলো করো, যে মনটা দিয়ে যদি ক্লাসগুলো করো, তাহলে ভালো লাগবে এবং হচ্ছে অনেক কিছু শিখতে পারবা। আর যদি হচ্ছে উদ্দেশ্যই থাকে এরকম যে হচ্ছে কি একটু হচ্ছে কি এনজয় করে আসে বা ফাইজদামি করে আসে, তাহলে বাবা আমি মনে করি রিকোয়েস্ট যে একজনকে ডিস্টার্ব করবো না। কারণ তোমার স্বাধীনতা এটা নয় যে আরেকজন ডিস্টার্ব হবে। সো যাদের ভালো লাগবে, যাদের প্রিপারেশন যে হচ্ছে কি আমি কম্পালসারি ইংলিশে মনের ভিতরে একটা হিট নিয়েছি যে 45 থেকে 45 এবার তুলবো, এরকম একটা টার্গেট নিয়ে আমি পরীক্ষার কেন্দ্রে যাব 22 তারিখে, এরকম যাদের চিন্তা, আমি মনে করি আল্লাহ ভরসা ক্লাসগুলো করো, কোনো সমস্যা হবে না। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, তোমাদের প্রত্যেকেরই দাওয়াত রইল। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল রাত 8টায় আমাদের হচ্ছে ফ্রি ক্লাসে। সো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।